নিজেকে ভালোবাসলেই আমরা অন্যকে ভালোবাসতে পারবো। শাড়ির কথা বললেই যেন হাট্টির শাড়ির কথা মানুষ বলতে পারেন। আমি নিজের জন্য হলেও আমি আমৃত্যু কাজটা করে যাব। মসলিন শাড়ি নারীদের আভিজাত্যের একটি প্রতীক। শাড়ির পাড় জুড়ে রয়েছে নানান থিমেটিক ডিজাইন, নান্দনিক সব কালার কম্বিনেশন। সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য থেকেই কালার কম্বিনেশনগুলো বেছে নেওয়া হয়। প্রকৃতির সৌন্দর্যগুলোই যেন ফুটে উঠেছে মসলিনে। বাংলাদেশের ঐতিহ্য এবং ইতিহাসের কথা বলে ঢাকাই মসলিন। এক যুগেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী এই মসলিনকে থিমেটিক ডিজাইনে উপস্থাপন করছেন জেসমিন মাজিদ। নীরবে নিভৃতে থাকা জেসমিন সেই ছোট্টবেলা থেকে প্রায় ৪০ বছর ধরে ডিজাইনার হিসেবে কাজ করছেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও প্রকৃতির অপার সৌন্দর্য তাকে ডিজাইনার হিসেবে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে প্রতিনিয়ত। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে লিটারেচারে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন এই উদ্যোক্তা। বর্তমানে তিনি পুরোদস্তুর একজন ডিজাইনার হিসেবে কাজ করছেন। উদ্যোক্তা বার্তার আজকের অতিথি জেসমিন মাজিদ। চলুন শুনি তার অজানা গল্পগুলো। শুরুটা আমার অজান্তেই কখন হয়ে গেছে। আমি খুব সৌন্দর্য প্রিয় একজন মানুষ। নিজেকে পরিপাটি রাখতে, গুছিয়ে রাখতে, চারপাশ ভালো রাখতে পছন্দ করি। তো সেরকম একটা ভাবনা থেকেই যে নিজের পোশাকগুলো নিজের মতো করে পরবো, নিজের মতো করে নিজেকে গুছিয়ে রাখবো। সেই জায়গাগুলো থেকে যখন আমি কাজটা শুরু করলাম যে নিজেকে পরিপাটি রাখবার, নিজের পোশাকগুলো নিজে তৈরি করবার। তো এখন সবার আগ্রহের কারণে আমাকে নতুন করে এটাকে নিয়ে ভাবতে হলো। মার্গারেট থ্যাচার, ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, এই ৩ জন মহিষী নারী আমাকে অনেকখানি প্রভাবিত করেছেন। এই একটা সময় ছোটবেলায় আমি মার্গারেট থ্যাচারের একটা ড্রেস আমার খুব পছন্দ হয়ে গেছিল। তখন আমি ২.৫ গজ কাপড়, ল্যাভেন্ডার কালারের ছোট ছোট প্রিন্টেড একটা কাপড় আমি নিজে কেটে বসে বসে সারাদিন ধরে সেটাকে সেলাই করে নিজ হাতে বিকেলে আমি পরে বেড়াতে বেরিয়েছিলাম। তো সেই সময়টার পর থেকে আমি মনে হয় আর কারো কোনো ডিজাইন আমার সেভাবে করা হয়নি। নিজের পোশাকগুলো নিজে সেভাবে ডিজাইন করেছি, পরেছি এবং এই পর্যন্ত আমার সেটাই হয়ে এসছে, করে যাচ্ছি। আমি মসলিনটাকে বেছে নিয়েছি এই জন্য যে এটা জিআই প্রোডাক্ট, আমাদের ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করে। আহ, যেহেতু শাড়ি আমাদের প্রধান অনুষঙ্গ, আমি যে জায়গাটায় জন্মেছি, তো সেখানটায় এবং সেখানকার একটা ফ্যাব্রিক নিয়ে যদি আমি কাজ করি এবং সেটা যদি জিআই হয়, জিআই প্রোডাক্ট হয় এবং সেটা আমাদের পরিচয় বহন করে, সেক্ষেত্রে আমার মনে হলো যে মসলিনটাকে আমি পরিচিতি দিতে পারি আমার কাজের মাধ্যমে। এটাও আমার দেশের প্রতি এক ধরনের ভালোবাসা। আমার একেবারে প্রত্যেকটা ডিজাইনের পিছনে আমি অনেক ভাবনা লুকিয়ে থাকে। আমি প্রচুর সেটা নিয়ে স্টাডি করি। তারপর হচ্ছে আমি বেশ কিছু থিমেটিক কাজও করেছি। যেমন পিস অফ লাইফ, স্প্রিং অফ লাইফ, এগুলো হচ্ছে কাজে ওয়াটার ড্রপ, আফ্রিকান মান্ডালা, টেরাকোটা। তো এরকম বিভিন্ন থিম আমি আমার শাড়ির ভিতর নিয়ে এসেছি এবং এক একটা শাড়িতে এক একটা স্টোরি আছে। আর এছাড়া কারোর ডিজাইন কপি করে বা কিছু করে কোনো কাজ আমি কখনো করিনি। প্রত্যেকটা জিনিসেই আমি প্রচুর পড়াশোনা করে, অ্যানালাইসিস করে, দেন নিজের ভাবনা থেকে যেগুলো মনে হয়েছে যে এভাবে করবো, তো আমি সেভাবে কাজটা করে গেছি। একটু ভিন্নতা তো আছেই। আমি চেষ্টা করেছি ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে একেবারে সিম্পলিসিটি বজায় রেখে সুন্দরভাবে উপস্থাপন করবার যে বিষয়টা, সেটাকে মাথায় রেখে কাজ করা। আর ইন পার্সন আমি এখনো ডিজাইন করি,
যার যার বাজেট এবং পছন্দ অনুযায়ী আমি কাজগুলো করে দিই। আর তাদের যে কোনো হচ্ছে যেই পরিবেশে যখন যেই কাজটা প্রয়োজন, যেই পোশাকটা লাগবে, যে শাড়িটা লাগবে, সেরকম করে তাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী সে কাজগুলো আমি করে থাকি। আমরা যেই জায়গাটায় জন্মেছি সে জায়গাটায় শাড়ি যেহেতু আমাদের প্রধান একটি অনুষঙ্গ, তো আর আমি শাড়ি পরতে খুব পছন্দ করি। যে কারণে আমি শাড়ি নিয়ে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ডিজাইনিং এর বিষয়টা যদি আমি বলি, সেটা একেবারেই ছোটবেলা থেকে আমি বলবো ইনবর্ন। আমি যদি বলা যায় যে ডিজাইনের ইন্সপিরেশন কোথা থেকে, তাহলে আমি বলবো যে আমি আমার জন্মটাই হয়তো হয়েছে সেভাবে। এবং খুব আমাদের বাড়িটাই ছায়ায় ঘেরা, প্রচুর গাছপালা বাগান ছিল। তো ওখানটায় ছোটবেলায় আমি ঘুরে ঘুরে বেড়াতাম। তো প্রকৃতির থেকে যে আমাদের ইন্সপিরেশন আমি পেয়েছি, সেটাই মনে হয় আমার নিজের ভেতরে ওটাকে লালন করেছি, এবং সেখান থেকে রং, গন্ধ, ডিজাইন, ফুল পাতার যে আকৃতি, সেখান থেকে উঠে এসছে আমার ডিজাইন সেন্স। আমি বরাবর ইন্ডিভিজুয়ালি কাজ করে গেছি, ইন পার্সন আমি ডিজাইন করেছি। তো এখন আমার কাজের জায়গাটায় পরিসর বেড়েছে, লোকজনের আগ্রহ বেড়েছে। তো যেই কারণে আমাকে নতুন করে একটু বড় পরিসরে ভাবতে হলো। তো আমার একটা কাজের একটা ব্র্যান্ডের নাম দিয়েছি। সেটার নাম হচ্ছে হাটজি, পেজের নাম। হার্ট অ্যান্ড কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড আর্ট। তো উদ্যোক্তা যেই আকারে হলে বলা যায় আমি সেই জায়গাটায় পৌঁছতে পেরেছি কিনা বা আছি কিনা বলতে পারবো না। আমি এখনো ওই ডিজাইনটুকু করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বেশি আছে। আর এখানে যারা আছেন হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ জবে আছেন বা ইউনিভার্সিটির টিচার, যাদেরকে আমি পেয়েছি, বা যারা নিজের মতো করে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন, কর্পোরেট জবে আছেন, সেই ধরনের ক্লায়েন্টই আমি বেশি পেয়েছি। দেশের বাইরে আমার ইউএসএ, কানাডা, ফিনল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এসব দেশে গেছি। আমি সবার জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের নিজেকে নিজের ভালোবাসবার একটা জায়গা থাকতে হবে, এবং এই যে নিজেকে ভালোবাসলেই আমরা অন্যকে ভালোবাসতে পারবো। আমরা যদি নিজেকেই ভালোবাসতে না পারি, তাহলে অন্যকে ভালোবাসবো কিভাবে? তো সেই জায়গাটা থেকে নিজের যত্নের জায়গাটা যদি বলেন, মানসিক যত্নের, প্রত্যেকের একটা শখের কাজ, একান্ত একটা নিজের কাজ থাকে। সেই কাজটাকে আমি বলবো যে ধরে রাখা। তো যেই কাজটা আমি করতে পছন্দ করি, আমি যেমন ডিজাইন করতে পছন্দ করি, সুন্দর হয়ে থাকতে পছন্দ করি, পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি। তো এই যে লেগে থাকার বিষয়টা, একটা না পারলে আরেকটায়, আরেকটা না পারলে আরেকটায়, যে আমি যে কাজটা করি ডিজাইনিং, মানে সেইটাকেই যে কোনো না কোনো ভাবে ধরে রাখবার যে চেষ্টাটুকু, এবং প্রচুর প্রতিবন্ধকতা সবার লাইফে যেরকম থাকে, আমার জীবনেও নানা ধরনের প্রতিবন্ধকতা এসছে, এবং সেইগুলোকে আমি ওভারকাম করে আমার কাজটাকে আমি আমার ফ্যামিলিকে 24 আওয়ার্স টাইম দিয়ে, এরপরে যদি ফাঁকে নিজের জন্য একটু টাইম বেঁচে থাকে, সেটুকু সময়ে আমার এই শখের কাজটুকু আমি সবসময় করে গেছি। ইচ্ছে আছে এটা ব্র্যান্ড হিসেবে পরিচিত হোক। অন্তত শাড়ি বলতে মসলিন নিয়ে আমি কাজ করি, এটা একটা জিআই প্রোডাক্ট। তো মসলিনটাকে আমি চাইছি আমাদের দেশে এবং দেশের বাইরে পরিচিত হয়ে উঠুক, এবং এটা যেন একটা ব্র্যান্ড হিসেবে আমরা দেখতে পাই। শাড়ির কথা বললেই যেন হাটথির শাড়ি
কথা মানুষ মসলিন শাড়ির কথা বলতে পারেন, সেরকম একটা ইচ্ছে আছে। সে ঠিক সব মানুষের জন্য কাজ করবার ইচ্ছে থেকেই সেটা, তা নয়। আমি কাজটা কারোর জন্য যদি নাও করে থাকি, আমি নিজের জন্য হলেও আমি আমৃত্যু কাজটা করে যাব। আমি ওই কাজটুকুর ভেতর দিয়ে নিজের যে প্রাণ শক্তিটুকু, জীবনী শক্তিটুকু, সেখান থেকেই আমি আমার বেঁচে থাকার ফুয়েলটুকু নিই। ওই কাজটুকু আমাকে ভালো রাখতে সাহায্য